আমার তো আর তর্স হইতাছে না। তোমায় নিয়ে আর পারলাম না। রাজু, আয় দেখি বাবা, তোর বাবার সাথে খিচুড়ি খাবি। ও বাবা, সবজি তোলা তো হয়েই গেল, এবার বাজারে নিয়ে যাও। বউ, তোমার কি সব কাজ শেষ হইল? সব হয়ে গেছে, এবার চাটা শুধু করব। কই গো, কই গেলা? এই তো আমি, চলো গরম গরম খিচুড়ি খেতে দিচ্ছি। হাত মুখটা ধুয়ে আসো দেখি। আমার তো আর তর্স হইতাছে না। তোমায় নিয়ে আর পারলাম না। রাজু, আয় দেখি বাবা, তোর বাবার সাথে খিচুড়ি খাবি। শীতের সকালে তো গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তাড়াতাড়ি দাও। আমারও তো অনেক ভালো লাগে বাবা, বেগুন ভাজি আর খিচুড়ি, সে তো অমৃত। হ হ, দেও তো দেখি, তাড়াতাড়ি দাও। মাঠে আবার কিছু শাকসবজি আছে, ওগুলি রে নিয়ে আবার বাজারে যাইতে হইব। আসার সময় খেজুরের গুড় নিয়ে আসবে গো, পিঠা বানাবো। শীতের দিন কি আর পিঠা ছাড়া চলে? বউ, তুমি তো একদম আমার মনের কথাটা কইছো। কেন মা, খেজুরের গুড় বাজার থেকে কেন আনতে হইব? বাজার থেকে না আনলে আমরা পাবো কোথায়? আমগো বাড়ির পাশেই তো একটা খেজুর গাছ আছে, সেইখানে একটা মাটির হাড়ি ঝুলাইয়া দিলেই তো হয়। আরে রাজু, তুই তো একদম ঠিক কথা কইছস। আমি জমিতে যাওয়ার সময় মাটির হাড়িটা বাইতা দিয়া যামুনে। এটা তো আমি ভুলেই গিয়েছিলাম। তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। রতন খেয়ে একটা মাটির হাঁড়ি নিয়ে খেজুর গাছে ওঠে। খেজুর গাছটা তো ভালোই বড় হইছে, অনেক রস পাওয়া যাবে মনে হইতাছে। বাবা, বাজারেতে আসার সময় আমার লেগে কিছু নিয়ে আসবা কিন্তু। আগে তো গাছেতে নামি, তারপর চিন্তা করমুনে। আচ্ছা ঠিক আছে, চলো তোমার লগে যায় হাতে হাতে সবজিগুলি তুইলা দেই। হরে বাজান, চল, গেলে তো একটু উপকারী হয়। যাই, একটু পিঠে বানানোর জন্য চাল ভিজিয়ে আসি। কি গো কমলা, কেমন আছো? এই তো ভাবি, আপনি কেমন আছেন? ভালোই আছি। তা তুমি কি করছো গো? পিঠা বানাবো ভাবছি। শীতের রাতে কি আর পিঠা ছাড়া চলে? রাতে গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। ঠিক কথাই বলেছো। এই গ্রামের মধ্যে তুমি তো খুব ভালো পিঠা বানাতে পারো গো। এখন যাই, তবে পিঠা খেতে আসবো কিন্তু। হ্যাঁ ভাবি, অবশ্যই আসবেন। ও বাবা, সবজি তোলা তো হয়েই গেল, এবার বাজারে নিয়ে যাও। এই অল্প কয়টা সবজি নিয়ে কি আর বাজারে যাওয়া যায়? আর কত তুলবা, আমিও তো কয়টা তুইলা দিলাম, এগুলি নিয়ে বাজারে যাও তো। আচ্ছা ঠিক আছে, চল আমার লগে। যাওয়ার সময় কিন্তু খেজুরের রস নিয়ে যাবো বাবা। হ হ, তা তো নিতেই হইব। খেজুরের রস যদি না নেই, তোর মা তো বাড়িতেই ঢুকতে দিব না। আচ্ছা চলো বাবা, বাজারে যাওয়ার সময় হয়ে গেছে। রতন তার শাকসবজি নিয়ে বাজারে আসে। লইয়া যান ভাই, লইয়া যান, শীতের টাটকা টাটকা সবজি আছে আমার কাছে। লইয়া যান ভাই, লইয়া যান, শীতের টাটকা টাটকা সবজি লইয়া যান। আরে রতন, তুই এসেছিস? তোর সবজি ছাড়া তো আমি অন্য কোথাও থেকে সবজিও কিনি না। হ ভাই, এই দেখেন, এই মাত্র জমিতে তুইলে আনলাম। কাকা, আমগো সবজির মতো ভালো সবজি এই বাজারে আর কোথাও পাইবেন না। আরে রাজু বাবা যে, তুইও আইসস তোর বাজানের লগে? হ ভাই, পোলাটা আইতে চাইছিল, তাই ওরে নিয়ে আইলাম। আচ্ছা ঠিক আছে, আমারে কিছু সবজি দাও, তোমার ভাবি আবার বইসা আছে রান্না করার জন্য। আচ্ছা ভাই, এই লন। কিছুক্ষণের মধ্যেই রতনের সব সবজি বিক্রি হয়ে যায়। চলো বাবা, এবার আমার একটা গাড়ি কিনা দিবা কিন্তু। আরে বাজান, তোর লেগে যদি গাড়ি কিনতে যাই, তাইলে তো সব টাকা শেষই হয়ে যাইব। না না বাবা, আমি কিছুই জানি না, আমার গাড়ি কিনা দিতেই হইব। তোর মায় তো কইছে পিঠা বানাইব, শুধু শুধু কেন গাড়ি কিনা জিদ করতাছস কত? চল, বাড়িতে চল। না বাজান, আমি বাড়িতে যাবো না, আমার গাড়ি কিনা দিতেই হইব। এরম করিস না রে বাজান, তুই আমার শোনা বাবা, আমার কথাটা একটু শোন, চল বাড়িতে চল। তুমি আমার গাড়ি কিনা না দিলে আমি এই জায়গায় বসে থাকবো না। তোরে নিয়ে আর পারা গেল না, চল তোরে কিনা দিতাছি।
সন্ধ্যা হয়ে এলো, বাবা ছেলের এখনো বাড়িতে আসার নাম নেই। এই তো মা, আমি চলে আসছি। তা খেজুরের রস কোথায়? গুড় কি দিয়ে করব? আজকে আর পিঠা বানায় লাভ নাই, কালকে বানায়ও। সেই কখন থেকে পিঠার চাল নিয়ে বসে আছি। আমি আর কি করমু? তোমার পোলাই তো বাজারে যায় আর আসতে চায় না। সে নাকি তার গাড়ি ছাড়া বাজার থেকে আসবেই না। কি করমু কও? মা, কালকে না হয় পিঠা বানায়ও। কতই না আশা করেছিলাম। জানোই তো, গরিব মানুষের এত আশা করতে নাই। কেন এত আশা করতে গেছো কও তো? বানাবই না আমি পিঠা। রাগ করতাছো কেন মা? তোমার হাতের পিঠা ছাড়া কি শীতের রাত কাটানো যায়? ঘরে চলো, রাতের খাবার খেতে দিচ্ছি। পরের দিন সকালে। ও রাজুর বাপ, উঠছো না যে? শান্তিতে একটু ঘুমাইতে দাও না। শীতের দিন কি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠা যায় নাকি? আজ যদি আমি পিঠা বানাতে না পারি? পারবা পারবা, আজকে আর কোনো বিপদ আপদ হইব না। ঘুম থেকে উঠবে নাকি এক বালতি ঠান্ডা পানি এনে দেব? আমার কি, বিছানাটাই ভিজবো, তাছাড়া তো আর কিছুই হইব না। দাঁড়াও, এখনই দেখাচ্ছি মজা। আরে না না, এই কাজ আর কইরো না, আমি এখনই যাইতাছি। বাবা বাবা, চলো খেজুর গাছের কাছে যাই। আচ্ছা চল, তাড়াতাড়ি চল, গাছের তে হাড়িটা পারতে হইব। রতন যে, তা খেজুর গাছের নিচে কি করছিস? আর কইও না বুড়িমা, রাজুর মা নাকি পিঠা বানাইবো। শুনেছি তোর বউয়ের হাতের পিঠা নাকি অনেক মজা। হ গো বুড়িমা, গ্রামের লোক তো তাই কয়। আমরা তো আর পিঠা করে খেতে পারি না। এমনি করে কেন কইতাছো? রাত্রে চইলে আইসো আমগো বাড়িতে, পিঠা খায়া যায়ও। সত্যি বলছিস? আমি তোর বউয়ের হাতের পিঠা খেতে পারবো? কেন পারবা না? সন্ধ্যায় চইলে আইসো গরম গরম পিঠা খাইতে। ঠিক আছে, যাবো আমি পিঠা খেতে। রাতের বেলা। কি গো রাজুর মা, হইল তোমার পিঠা বানানি? এই তো প্রায় শেষ। কিরে, পিঠে কি খাওয়া যাবে? দূর থেকে চলে এলাম। খুব ভালো করেছেন বুড়িমা, বসুন, আমি এখনই গরম গরম পিঠা ভেজে নিয়ে আসছি। কি মজা কি মজা, সবাই মিলা রাত্রে গরম গরম পিঠা খামু। আমার অনেক ভালো লাগছে। রতন বাড়ি আছিস নাকি? আরে মোরল মশাই, আপনি আমগো বাড়িতে কি মনে কইরা? দিনের বেলায় তো কাজে অনেক ব্যস্ত থাকি, তাই রাতের বেলায় চলে আসলাম। তা কি কইবেন মোরল সাহেব, আমারে খবর দিলেই তো আমি চইলা যাইতাম। ভাবলাম কথাটা এসে বললেই ভালো হয়, তাই চলে এলাম। ভালা কাজ করছেন মোরল মশাই, এখানে বসেন। আমি চাচ্ছিলাম কি, এই বছর আমার চাষের জমিটা তুই চাষ কর। এ তো আমার সৌভাগ্য, আমি আপনার জমি চাষ করতে পারমু। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকাল থেকে কাজটা শুরু কর। বসুন না মোড়ল মশাই। মোরল মশাইরে এক কাপ চা কইরা দাও। হ্যাঁ, তাই করছি, চায়ের সাথে গরম গরম পিঠে একদম জমে যাবে গো। তোদের বাড়িতে পিঠা বানানো হচ্ছে নাকি? হ মোরল মশাই, রাজুর মা খুব ভালো করে পিঠা বানাইতে পারে। তাহলে তো ভালো সময়ে আসলাম। এই তো চলে এসেছে শীতের রাতে চা পিঠা। আরে বাহ, তোর বউ তো খুব ভালো পিঠা বানাতে পারে। তা তোরা চাইলে তো একটা পিঠার দোকানও দিতে পারিস। এমন পিঠা কি আর কেউ খেতে আসবে? কেন আসবে না? এই গ্রামে কি কোনো পিঠার দোকান আছে নাকি? মোরল মশাই তো ঠিক কথাই কইছে, তুমি যদি চাও তাহলে আমি ব্যবস্থা করতে পারি। এটা অনেক ভালো হবে। তোর যদি প্রয়োজন হয়, কিছু টাকাও নিতে পারিস আমার কাছ থেকে। তাইলে তো অনেক ভালোই হয়। আজ বরং আসি রে, তোর বউর হাতের পিঠা অনেক ভালো হয়েছে, অন্য আরেকদিন এসে খেয়ে যাব। কি যে ভালো লাগলো আজকে, চায়ের সাথে গরম গরম পিঠা, সে তো অমৃত। আমিও যাই, অনেক রাত হয়ে যাচ্ছে।
পরের দিন সকালে। এখনো কেন বসে আছো? পিঠা বানানোর ব্যবস্থা করো তাড়াতাড়ি। কেন, কি করতে চাইছো? দোকানের ব্যবস্থা হয়ে গেছে, তুমি খালি পিঠাটা বানায়া দাও, আমি সন্ধ্যাবেলায় পিঠাগুলি বিক্রি করতে নিয়ে যাবো। সত্যি বলছো তুমি? তবে আর কি কইতাছি, তুমি কি আমার কথা বিশ্বাস করো না? আমারও অনেক ইচ্ছা ছিল যেন আমার পিঠা সবাইকে খাওয়াতে পারি। তোমার পিঠা বানানিটা খুব তাড়াতাড়ি শেষ করো, আমি একটু জমিতে ঘুরে আসি। মোড়ল মশাইয়ের জমিতে চাষ করতে হবে, সে কথা কি মনে আছে? হ, মনে আছে। ওই জমিতেই যাইতাছি, আগে জমিটা চাষের উপযোগী করা লাগবো। তাই যাও, সন্ধ্যার দিকে পিঠা বিক্রি করতে গেলেই হবে। এই শীতের সময় সন্ধ্যাবেলায় গরম গরম পিঠা খাওয়ার মজাই তো আলাদা। সন্ধ্যাবেলা সবকিছু গুছিয়ে রাখবো, তুমি শুধু বিক্রি করতে নিয়ে যাবে। তাই ভালো হইব, আমি বরং এখন আসি। রতন জমি চাষ করতে শুরু করে। রতন, ভালো করে জমিটা চাষ করবি কিন্তু, তোর উপর ভরসা আছে বলেই এই জমিটা আমি তোকে দিলাম। মোড়ল মশাই, আমার উপরে আপনি 16 আনাই ভরসা করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ভরসা করি বলেই তো তোকে দিলাম। তা মোড়ল মশাই, কি চাষ করমু? এখন তো শীতের সময়, কিছু শীতের সবজি চাষ কর। তাইলে তো বাজারেতে কিছু শীতের সবজির বীজ আনতে হইব। পাশাপাশি কিছু ভালো সবজি চাষ করিস, এখন তো কিছু সবজি আছে যেগুলির অনেক দাম। হ, ঠিক কথাই কইছেন, দামি দামি আর ভালো ভালো কিছু শাকসবজি চাষ করতে হইব। এই বছর শাকসবজি চাষ করে আমি অনেক টাকা লাভ করছি। আমি বরং এখন গেলাম, তুই তোর কাজ শুরু কর। আপনি আমারে নিয়ে কোনো চিন্তা করেন না, চাষবাস শেষ হইলে ঠিক সময় মতো আপনার টাকা পরিশোধ করে দিমু। এই বিশ্বাসটুকু তো তোর উপর আছে আমার। বিকেল বেলা। বউ, তোমার কি সব কাজ শেষ হইল? সব হয়ে গেছে, এবার চাটা শুধু করব। তাড়াতাড়ি করো, কোন জায়গায় বৌমু সেটা আমার ঠিক করাই আছে। বাবা, আমিও তোমার লগে যামু। না রে বাজান, তোরে আমার মতো হইলে হইব না, তোরে অনেক বড় হইতে হইব পড়ালেখা কইরা। না বাজান, আমি তোমার লগে যামু। না বাবা, তুই গিয়ে পড়তে বস। হরে বাজান, তুই ভালো করে পড়াশোনা করবি কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা। কিরে রতন, আজকাল পিঠা বিক্রি করা শুরু করলি নাকি? হ ভাই, পিঠা একটু খায়া দেখেন। শীতের রাতে চা আর পিঠা, সে তো অনেক ভালো জিনিস রে। হ, আমার এনে পিঠা খেলে কিন্তু চায়ের দাম দিতে হইব না। আরে বা, এইটা হইলে তো ভালোই হয়। তাইলে এখন খাওয়া শুরু করেন ভাই। পিঠাগুলো তো অনেক মজা হইছে। কিছুক্ষণের মধ্যেই রতনের পিঠা খাওয়ার জন্য অনেকেই ভিড় জমায়। আরে আরে, এত মানুষ যে আমার পিঠা খাইব তা তো আমি ভাবতেই পারি নাই। এত তাড়াতাড়ি তোমার পিঠা শেষ হয়ে গেল? আইসকা তো ভাই প্রথম আইছি, এর লেগে কম করে আনছিলাম। ওরে দেখা তো অনেকেই শিখবো রে রতন। সবাই বৈশা বৈশা আর কি করব, একটা কিছু তো করুক, এতে তো সবারই মঙ্গল হইব। হ্যাঁ, এখন তো অনেকেই পিঠা বেচবো। তাইলে তো আর অনেক বেশি ভালো লাগবো, সবাই মিলামিশা সুখে শান্তিতে বসবাস করতে পারবো। হ্যাঁ, সবাই তো সন্ধ্যার পরে বইসেই থাকে, এই বইসা না থাকে পিঠার দোকান দিলেও তো পারে। তা আপনি কেন বসে আছেন ভাই? আপনিও একটা পিঠার দোকান দিয়া দেন। সেইটা কি আর কইলে হয় রে, কে আমার এত স্বাদের পিঠা বানায় দিব কত? ও ভাই, আপনার চা পিঠার তো কোনো তুলনাই হয় না। আপনাকে সবাইরই ধন্যবাদ ভাই।